স্বাগত সবাইকে। বন্ধুরা, আপনি যদি একজন সরকারি কর্মচারী বা শিক্ষক বা সাধারণ ট্যাক্স পেয়ী হন, তাহলে আপনাদের জন্য বড় আপডেট রয়েছে। আয়কর দপ্তরের অফিসিয়াল ফাইলিং পোর্টালে 2025-2026 অর্থবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার 2026-2027 জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর জমা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। সাধারণ করদাতাদের জন্য আইটিআর 1 এবং আইটিআর 4 ফর্ম ইতিমধ্যে অনলাইনে আপলোড করা হয়েছে। কিন্তু এখনই কি আপনার আইটিআর ফাইল করা উচিত, নাকি অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে? সেটাই আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে বিস্তারিত জানাবো। বন্ধুরা, স্কিপ করবেন না, স্কিপ করলে মূল আলোচনার থেকে আপনারা বাদ পড়ে যাবেন। তো প্রথমে আপনাদেরকে জানাবো যে ধরুন আপনি যদি নিজেই ঘরে বসে আইটিআর ফাইল করতে চান, তাহলে কোন কোন প্রাইমারি ধাপগুলো আপনাকে ফলো করতে হবে। প্রথমে আয়কর দপ্তরের ই ফাইলিং ওয়েবসাইটে গিয়ে প্যান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর ই ফাইল অপশনে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করুন। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-2027 এবং মোড হিসাবে অনলাইন বেছে নিয়ে কন্টিনিউ করতে হবে। এরপর স্টার্ট নিউ ফাইলিং, এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করুন। আপনার আয়ের উৎস অনুযায়ী সঠিক ফর্মটি, যেমন আইটিআর 1 বা আইটিআর 4, এটা সিলেক্ট করতে হবে। এরপর আপনার সুবিধা মতো নিউ ট্যাক্স রিজিম বা ওল্ড ট্যাক্স রিজিম বেছে নিয়ে আপনার ফর্ম 16 এবং বাকি ডকুমেন্ট মিলিয়ে নিয়ে লেটস গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করুন। তবে কিছু সতর্কীকরণ রয়েছে, অবশ্যই আপনারা ট্যাক্স এক্সপার্টদের পরামর্শ নেবেন এবং পোর্টাল চালু হয়ে গেলেও ট্যাক্স বিশেষজ্ঞরা কিন্তু তাড়াহুড়ো করে রিটার্ন সাবমিট করতে নিষেধ করেছে। কেন বারণ করেছেন? তার তিনটে বড় কারণও রয়েছে। প্রথমত অসম্পূর্ণ তথ্য, দ্বিতীয়ত টিডিএস এবং তৃতীয়ত ফর্ম 26 এএস এবং আইএস। বন্ধুরা, তথ্য যদি অসম্পূর্ণ থাকে এই মুহূর্তে, তাহলে আপনার যে গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন এবং ট্যাক্স পেমেন্টের তথ্যগুলো সম্পূর্ণ আপডেট নাও থাকতে পারে। দ্বিতীয়ত, অর্থবর্ষের শেষ যে টিডিএস কোয়ার্টার, গত 1-2 মাসের ট্যাক্স কাটার বিবরণ পোর্টালে আপডেট হতে কিছুটা সময় লাগে। তৃতীয়ত, ফর্ম 26 এএস এবং আইএস ইনকাম ট্যাক্স পোর্টালের যেটা ফর্ম 26 এএস সম্পূর্ণ আপডেট হতে সাধারণত মে মাসের শেষ বা জুন মাস পর্যন্ত সময় লেগে যায়। তাই আপনার পোর্টালে যদি সমস্ত তথ্য 100% সঠিক এবং আপডেট না দেখায়, তবে কিছুদিন অপেক্ষা করুন, এটাই বুদ্ধিমানের কাজ। আর ভুল তথ্য দিলে কিন্তু সরকারি ইনকাম ট্যাক্স দপ্তর থেকে নোটিশ চলে আসতে পারে। তাহলে আর দেরি না করে এখনই আপনার সমস্ত ডকুমেন্টস, যেমন ফর্ম 16, ব্যাংক স্টেটমেন্ট এবং ইনভেস্টমেন্ট প্রুফ ইত্যাদি গুছিয়ে রাখুন। পোর্টাল পুরোপুরি আপডেট হলে নিশ্চিত আপনার আইটিআর জমা হবে এবং জমা দিন। সরকারি কর্মচারীরা হিসাবের সুবিধার জন্য আপনারা অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। আমার সাধ্যমতো আপনাদের সঙ্গে মতামত বিনিময় করব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।